কবরে জীবন কেমন হবে? মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, সে তাদের সঙ্গীরা যখন ফিরে যেতে থাকে, তখন সে তাদের জুতোর আওয়াজ পর্যন্ত শুনতে পায়। এরপর দুইজন ফেরেশতা মুনকার ও নাকির ভয়ঙ্কর আকৃতি তার কাছে আসেন। মৃত্যু ব্যক্তিকে উঠিয়ে তিনটি প্রশ্ন করেন। তারা উভয় প্রশ্ন করেন, তোমার রব কে ছিল? সেই ব্যক্তিটি যদি মুমিন হয় তখন সে বলে, আমার রব ছিল আল্লাহ। তোমার দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি ছিল? তখন সে বলবে, আমার দিন ছিল ইসলাম। তৃতীয় প্রশ্ন, তোমার নবী কে ছিল, যাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল? সে বলবে, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তারা উভয় প্রশ্ন করে, তুমি জানলে কিভাবে? তখন সে বলবে, আমি আল্লাহর কিতাব পাঠ করেছিলাম এবং বিশ্বাস স্থাপন করেছিলাম এবং ঈমান আনয়ন করেছিলাম। তখন আকাশ হতে একজন ঘোষণাকারী বলবে, তুমি বান্দা আমার সত্য কথা বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দরজা খুলে দাও। জান্নাত থেকে আসতে থাকবে সুন্দর বাতাস ও সুগন্ধ আসতে থাকবে এবং কবরকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে। তাকে নূর বা আলো দিয়ে পূর্ণ করা হবে। আর যদি ব্যক্তিটি মুনাফিক কিংবা কাফের হয়, তখন তাকে একই রকম প্রশ্ন করা হবে, তোমার রব কে ছিল? সে বলবে, হায় আফসোস, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করা হবে, তোমার দিন কি ছিল? সে বলবে, হায় আফসোস, আমি জানি না। তৃতীয় প্রশ্ন করা হবে, তোমার নবী কে ছিল, যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল? সে বলবে, হায় আফসোস, আমি জানি না। তখন আকাশ হতে একজন ঘোষণাকারী সে বলবে, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক তাকে পরিয়ে দাও, জাহান্নামের দরজা খুলে দাও এবং জাহান্নাম থেকে আসতে থাকবে উত্তপ্ত আযাব এবং বিষাক্ত বাতাস আসতে থাকবে। কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। একদিকের পাঁজরের হাড় অন্য দিকের ভেতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, কত ভয়ানক আযাব! এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হলো জান্নাতের একটি বাগানগুলোর একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্তগুলোর একটি গর্ত। এছাড়াও পবিত্র কুরআন থেকে বরজাখী জীবন শুরু হয়। বরজাখী মানে বলতে যে কবরের মধ্যবর্তী জীবনটাকে বরজাখী বলা হয়। মানে মানুষ সরাসরি শেষ বিচার পায় না। মানুষ যখন মৃত্যুবরণ করে, যে কবরের জীবন যে একটা মধ্যবর্তী সময় থাকে কিয়ামতের আগ পর্যন্ত, তাকে বরজাখী জীবন বলা হয়। এবং মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তুমি ফেরাউনদের অনুসারীদের সকাল সন্ধ্যায় আযাব উপস্থিতি করো। সূরা আল গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 46। এছাড়াও কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হলো জান্নাতের বাগানগুলোর একটি বাগান অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত। তিরমিজি হাদিস নম্বর 2460। কবরের মধ্যে কেউ থাকবে শান্তিতে, কেউ আযাবে, কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকবে। তুমি আর আমি এই অন্ধকার কবরকে কেউ এড়িয়ে যেতে পারবে না। আজ আপনি যেটা করছেন সেটা আপনার কাল সঙ্গী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের আযাব থেকে আশ্রয় চাওয়ার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন। সহিহ হাদিস অনুযায়ী সূরা আল মুলক, যদি এই সূরা কেউ নিয়মিত পাঠ করে, তেলাওয়াত করে, তাহলে কবরের আযাব থেকে রক্ষাকারী হবে। এছাড়া দোয়া করা, তাশাহুদের পর শেষ বৈঠকে কবরের আযাব থেকে আশ্রয় চাওয়া, দোয়া করা সুন্নত। এবং আল্লাহর রাস্তায় শহীদ হওয়া এবং নেক আমল কবরের আযাবকে, কবরের কঠিন সময়কে সহজ করে দেয়। কবরের প্রথম রাত হলো আখিরাতের মঞ্জিল। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, তখন তিনি এত কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কবর হলো আখিরাতের
প্রথম স্তর। যদি কোনো ব্যক্তি এখানে নাজাত পায় তাহলে পরের স্তরগুলো তার জন্য সহজ হবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবর থেকে মুমিন ও মুমিনাত যেন নাজাত দেন। ওয়া আখিরুদ দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।